হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করছি সবাই ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম। আজকের ভিডিওটা হচ্ছে, ধরেন আপনি একটা নতুন বাইক কিনবেন, এই ধরনের নতুন একটা বাইক কিনবেন। এই মডেল বিষয়টা এরকম না, যে কোনো বাইক কিনতে পারেন, আপনার পৃথিবীর যে কোনো বাইক কিনতে পারেন। কেনার আগে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, আর কেনার সময় অবশ্যই একটু সময় নিয়ে কিনবেন, দোকানদারের কথায় মতো লাফাবেন না। চলেন কী কী জিনিস দেখবেন সেই কথাটায় আসি। সর্বপ্রথম এটা এটা হচ্ছে একটা প্লাস্টিকের বাইক। এটা প্লাস্টিকের বাইক। এই বাইকগুলোর মধ্যে মানে পুরো পার্ট টার্ট সব কিছু প্লাস্টিক থাকে। এই বাইকগুলো যখন কিনবেন চেষ্টা করবেন এই যে গ্যাপগুলো আছে, এই যে ফিনিশিংগুলো আছে, এই জিনিসগুলো ভালো মতো দেখা কেনার জন্য। ধরেন আমার বাইকের এই সাইডটা খেয়াল করে দেখেন, এইখানে অনেকখানি ফাঁকা হয়ে আছে, এই যে এইখানে অনেকখানি ফাঁকা হয়ে আছে। আর এই সাইডটা দেখেন ফিনিশিং অনেক সুন্দর আছে। এই জিনিসটা কেনার সময় যদি আমি খেয়াল করতাম, মানে খেয়াল করছিলাম, বিষয়টা এরকম না খেয়াল করি নাই, খেয়াল করছিলাম, কিন্তু যে দোকান থেকে কিনছি তারা বললো এটা ফার্স্ট সার্ভিসে ঠিক হয়ে যাবে বা ঠিক করে দিবে, বা আপনি খালি নামটা লেখেন এরপর ঠিক করে দিতেছি, এটা কোনো বিষয়ই না। কিন্তু পরবর্তীতে খাতায় নাম লেখা ফেলার পর, মানে এই বাইকের চ্যাসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার খাতায় তুলে ফেলার পর, ওদের এন্ট্রি দিয়ে দেওয়ার পরে, মানে এটা 2-1 মিনিটের মধ্যেই দিয়ে দেয়। মানে আপনি খালি বাইকটা বলবেন এই বাইকটা নিব, এই বাইকটা আপনি আর কিচ্ছু দেখতে দিবে না, ওরা হচ্ছে আপনার এন্ট্রি দিয়ে দিবে। এরপর বলবে এটা এখন কাটাকাটি করা অনেক ঝামেলা, অনেক ঝামেলার বিষয়, আর করা সম্ভব না, এটা আপনার ফার্স্ট সার্ভিসে ঠিক করে দেবে। কিন্তু এটা আপনার এই জীবনে ফার্স্ট সার্ভিসে কোনো দিন ঠিক হবে না। ফার্স্ট সার্ভিসে আমার এই পার্টটা খুলে হচ্ছে চেক করছে, দেখছে, কিন্তু এটা ঠিক করা সম্ভব না, এটা জানিয়ে দিছে। এরপর ধরেন আমার বাইকের এই বাইকটার ট্যাঙ্কি খেয়াল করবেন, এই যে বাইকের ট্যাঙ্কির যে ক্যাপটা আছে, এই সাইডটা দেখবেন কি পরিমাণ ফাঁক, আর এই সাইডটা দেখবেন কি পরিমাণ ফাঁক, অনেকখানি ফাঁকের মধ্যে তফাৎ আছে দুই সাইডে। এই জিনিসটাও বলছিল হচ্ছে ঠিক করে দিবে, আপনি খালি বাইকটা কনফার্ম করেন, ঠিক করে দেওয়া হবে। কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা আর তারা ঠিক করে দেয় নাই। ফার্স্ট সার্ভিসে যখন কমপ্লেন করলাম এই জিনিসগুলো, তখন তারা বললো এগুলো তো কোনো সমস্যার মধ্যে পড়ে না, এগুলোর জন্য আপনার কোনো সমস্যা হইলে অবশ্যই আমরা জিনিসগুলো চেঞ্জ করে দিতাম, আপাতত আপনি ইউজ করতে থাকেন, এগুলো সমস্যা না হলে কোনো চেঞ্জ কিছু করা হবে না। এরপর আপনাদের যে কটাই টুকটাক সমস্যা পাবেন বাইক কেনার আগে বা শুরুতে, এগুলো কিন্তু আপনার ভবিষ্যতে আর সমাধান করে দেয় না। আমি আমার বাইকের ক্ষেত্রে যা দেখছি, আমাদের আরেকটা বাইক নিয়েছি ওই বাইকের ক্ষেত্রেও তা দেখছি, আর এই জীবনে যতগুলো বাইক কিনছি নতুন বাইক, সবগুলোতেই এই জিনিসগুলো দেখছি। আর চেষ্টা করবেন যখন বাইকগুলো কিনবেন হাতে একটু সময় নিয়ে সুন্দর মতো দেখা শুইনা কেনার জন্য। মানে আপনার কাছে সামান্য পরিমাণ খুঁত মনে হলেও ওই জিনিসটারে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করবেন, ওইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে উত্তম। আর কেনার ফেলার পরে আপনার ওই জিনিসটার সমাধান আপনারা এই জীবনে পাবেন না, এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। যত ভালো কোম্পানি হোক আর যত খারাপ কোম্পানি হোক, এটা হচ্ছে প্লাস্টিকের বাইক, মানে এই বডি টডি সব প্লাস্টিক, এই জন্য এটাতে বোঝা যায়। আপনি যেগুলো হচ্ছে লোহার ট্যাঙ্কি ওগুলোতে কিন্তু এই ফাঁক টাক এগুলো বোঝা যায় না। বিশেষ করে যারা প্লাস্টিকের বাইক কিনবেন তারা একটু মাথায় রেখা জিনিসগুলো কিনবেন। মোটামুটি আমার বাইকে তেমন কোনো সমস্যা নাই, আর এই দুইটাই হচ্ছে দেখতে খারাপ লাগে, আর এগুলো চালাইতে অবশ্য অ্যাডজাস্ট হয়ে যাবে, এগুলো নিয়ে টেনশনেরও কিছু নাই। যে বাইকটাই কিনবেন আরেকটা জিনিস খেয়াল রাখবেন, নতুন বাইক যারা কিনবেন, এই যে বাইকের আরপিএম, এই জিনিসটা একটু দেখা দিই। নতুন বাইক যারা কিনবেন, বাইকের আরপিএম, এই যে এটা হচ্ছে আরপিএম, বাইক স্টার্ট দিলে এটা হচ্ছে বাড়বে কমবে, এটা হচ্ছে আরপিএম। অবশ্যই চেষ্টা করবেন 5000 আরপিএমের মধ্যে বাইকটা সবসময় চালানোর জন্য। 5000 আরপিএমের বেশি যদি আপনারা বাইক চালান, মানে তাহলে বাইকের জন্য ক্ষতি হবে, এই জন্য চেষ্টা করবেন সর্বোচ্চ 5000 পর্যন্ত তোলা। এর নিচে তুলতে পারলে তো আরও ভালো, কিন্তু এর থেকে বেশি কোনো সময় তুলবেন না। নেক্সট একটা ভিডিওতে আরপিএম সম্পর্কে বিস্তারিত বলবো, সবাই একটু দেখে নেবেন। আর নতুন বাইকের অবশ্যই যত্ন করবেন, তাই বললা উল্টাপাল্টা কিছু করেন না। আরেকটা কথা, এই বাইকের একটা সমস্যা ছিল, মেজর সমস্যা, সেটা হচ্ছে লুকিং গ্লাসে পিছনের ভিজিবিলিটি পাওয়া যেত না। আমার বাইকেরও সেম সমস্যা ছিল, পেছনের ভিজিবিলিটি পাওয়া যেত না। তখন আমি যে কাজটা করছি, দেখছি পেছনের, মানে আমার পেছনে দূরেরটা দেখা যায় কিন্তু কাছেরটা দেখা যায় না। তখন হচ্ছে আমি একটা কাজ করছি, সেটা হচ্ছে লুকিং গ্লাস এই সাইড থেকে চাপে এদিকে আনছি। এই যে এই জিনিসটা আরও এদিকে ছিল, এদিকে নিয়ে আসছি। এখন এই বাইকের লুকিং গ্লাসের ফিডব্যাক অনেক ভালো। এখন আর এই বাইকের লুকিং গ্লাস নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। যাদের বিশেষ করে লুকিং গ্লাস নিয়ে কমপ্লেন আছে এই বাইকটার ক্ষেত্রে, তারা হচ্ছে লুকিং গ্লাসেরটা একটু এই সাইডে চাপিয়ে নেবেন, আর এটাও হচ্ছে একটু এই সাইডে চাপিয়ে নেবেন। দুইটাই একটু এর দিকে চাপিয়ে নিলে দেখবেন পিছনের ভিজিবিলিটি খুব সুন্দর আসতেছে, আর পিছনের গাড়ি আপনি খুব সুন্দর মতো দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমার এই বাইকের আর লুকিং গ্লাস পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না।
বিশেষ করে যারা BS6 বাইক কিনবেন বা 7 বাইক কিনবেন, এই টাইপের বাইকগুলো কিনবেন তাদের জন্য আপনাদের বাইকের অনেক সময় বাইকের এই জায়গা থেকে এই জায়গাটা থেকে টক 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 শব্দ করবে, এরকম শব্দ করবে, এই টাইপের একটা শব্দ করবে, মোটামুটি জোরে এই শব্দটা হবে। আর এটা নিয়ে কেউ ঘাবড়ে যাবেন না, এটা হচ্ছে এই বাইকের জন্মগত স্বভাব। যেহেতু BS6 বাইক সেহেতু এখানে ক্যাটালিটিক কনভার্টার ইউজ করছে, মানে এই জিনিসটা এখান থেকে আপনার হচ্ছে অক্সিজেন থেকে পানি তৈরি হবে, পানিটা টপ টপ করে পড়বে। গরম পাতিলে মানে খালি পাতিল গরম দিবেন চুলায়, ওই পাতিলে পানির দুই একটা ছিটা দিলে যেরকম টাস 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 করে উঠবে, এটাতেও সেম ওই কাজটাই হয়, মানে পানিটা পরে এর মধ্যে টাস 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 করে শব্দ করে। আর অনেক সময় পানি বেশি হয়ে গেলে, মানে এটার মধ্যে পানি বেশি জমে গেলে, সেই ক্ষেত্রে এদিকে একটা ফুটা আছে সাইলেন্সারের আশেপাশে কোথাও, এই ফুটা দিয়ে হচ্ছে আপনার পানি পড়বে। এদিক দিয়ে কোথাও একটা ফুটা আছে, এই যে এই জিনিসটার নিচে একটা ফুটা আছে, এটা গরম, এই জিনিসটার নিচে একটা ফুটা আছে, এদিক দিয়ে টপ টপ করে পানি পড়বে। আর আপনি যদি ধরেন বাইকে বেশি যত্ন করেন, বেশি ফুয়েল ভরেন বা বেশি তেল ভরেন, এক কথায় প্রয়োজনের থেকে বেশি তেল ভরেন, সেই ক্ষেত্রে ওভারফ্লো দিয়ে এদিক দিয়ে হচ্ছে তেল পড়তে পারে বা আপনার যে কোনো লিকুইড পড়তে পারে। আর এগুলো হচ্ছে ড্রেন পাইপ, এগুলো দিয়ে হচ্ছে পানি তেল এগুলো পড়ার জন্যই দিছে, মানে যেটা হচ্ছে বাইক নিবে না, মানে বাইকের জন্য খাপ খাবে না, ওই জিনিসটা ওরা এদিক দিয়ে বের করে দিবে। এই জন্যই মূলত এই জিনিসটা দেওয়া হয়েছে। অবশ্যই এটা নিয়ে কেউ টেনশন করবেন না, বা এদিক দিয়ে টাস 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 করে শব্দ করে এটা নিয়েও কেউ কমপ্লেন করবে না। অনেকের বাইকের ক্ষেত্রে হচ্ছে নতুন বাইকের ডিস্ক ঘুরান দিলে হচ্ছে খ্যাস 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 একটা আওয়াজ হয়। এটা হচ্ছে আপনি কি 500 কিলো 600 কিলো বাইকটা রাইড করবেন, দেখবেন ডিস্কটার সাথে প্যাডটা ক্ষয় হয়ে ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আর এই খ্যাস 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 শব্দটা করবে না। মোটামুটি একটু কি ছিল। আরেকটা কথা, মেজর কথা, যারা বিশেষ করে বাইকের হাইট নিয়ে টেনশনে আছে, বাইকের এখানে একটা অ্যাডজাস্টার আছে, এই যে এখানে একটা অ্যাডজাস্টার আছে, এটা হচ্ছে আপনার সাসপেনশন অ্যাডজাস্টার বলে। এটার কাজ কি, এটা হচ্ছে আপনার স্প্রিংটারে হার্ড আর সফট করে। অনেকে ভাবে হচ্ছে এটা দিয়ে হচ্ছে আপনার সিট হাইট উঁচা করা যায়, সিট হাইট নামানো যায়। এটা ভাই সিট হাইট উঁচাও করা যায় না, এটা দিয়ে সিট হাইট নামানো যায় না। এই জিনিসটা মূলত হচ্ছে আপনার সাসপেনশনটা কতটুক আপ ডাউন করবে, মানে আপ ডাউনটা সফট করবে নাকি হার্ড করবে, এই জিনিসটা অ্যাডজাস্ট করতে হয়। এটা দিয়ে আপনার মানে সর্বোচ্চ হচ্ছে 1 মিলিমিটারের মতো বা 2 মিলিমিটারের মতো আপনার সিট উঁচায় উঠবে বা নামবে। এটা নিয়ে হচ্ছে আপনি ধরেন আগে আপনি ধরেন 5 ফিট 2 ইঞ্চি আপনি নাগল পাইতেছেন না, তখন নাগল পেয়ে যাবেন, বিষয়টা এরকম না। এটা হচ্ছে জাস্ট আপনার এই সিটের যে এটা নরম, মানে দ্রুত করবে আস্তে করবে, এই জিনিসটা করবে, এটা জাস্ট অ্যাডজাস্টার। এটা কিন্তু আপনার ওই সিট হাইটও উঠাবে না, সিট হাইট নামাবেও না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখো আমি নতুন কোনো ভিডিওতে। আর এই বাইকটা নিয়ে কী ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।